আউলিয়া কেরাম ইসলামিক স্কলারদের সাথে নবীর কোনো আশেকদের সাথে যারা এভাবে বেয়াদবি করবো, আরেক কেলার বরব হতায় আন্ডা ফিফড়া খাইয়ে নেব। বলছেন আল্লাহর এক অলিয়ে ইন্দুরের গর্ত খুঁজে পাবা, তো কেমন করে 30 বছর আগে এই সমস্ত কথা তিনি বলেন। আল্লাহ তাআলা শানু আল্লাহ ওয়ালাদের চোখে এগুলো ধরাই রাখেন। সুবহানাল্লাহ। ইসলামের গায়ে যারা আঘাত করবে তাদের ফিডের সামরা থাকবে না। আরো একটা কথা, ফিডের সামরা নয়, শুধু আন্ডা থাকবে না। এটা একদম খারাপ কথা। ভদ্র সমাজে এটা বলতে খারাপ লাগে, সেটা আমি বলবো। এটা কেন বললাম, আমি লিখে দিলাম কাতাবা আয় মাকতুব, আরশ আজিমের রেজিস্ট্রি অফিস থেকে আমি আল্লাহ লিখে সিল দিয়ে দিলাম। ধরেন আপনার নবী যদি বিশ্বাস না হয়, ধরেন লিখে দিলাম, কোরআনে কোট করে দিলাম, আমি আর আমার রাসূলগণ সব সময় বিজয়। ইসলাম কোনোদিন পরাজিত হয় না ইনশাআল্লাহ, ঠিক না? দেখেন লামো তাকিদ বা নুনো তাকিদ সাতিলা দারফাইল মুস্তাকবিল সিগা। এরপরে সূরা রহমান শুরু হইবার আগের দিন সূরা কামার, মক্কি সূরা, সেখানে আল্লাহ তাআলা শানু বলছেন, কি বলছেন? সাইয়ুহজামুল জামু ওয়া ইউয়াল্লুনা দুবুর। তারা, এই দল যারা আপনাকে মারতেছে তারা লেন্স কাঁধে পালাই দৌড়াইবে। বলছেন আল্লাহর এক অলিয়ে ইন্দুরের গর্ত খুঁজে পাবা, তো কেমন করে 30 বছর আগে এই সমস্ত কথা তিনি বলেন। আল্লাহ তাআলা শানু আল্লাহ ওয়ালাদের চোখে এগুলো ধরাই রাখেন। সুবহানাল্লাহ। এই আয়াত নাজিল হইবার পর আবু জাহেল, উতবা, সাহেবা, মুগীরা, ওয়ালিদ ইবনে মুগীরা সহ সব ক্রিটিসাইজ করে। তাগো ফিডের তলে জায়গা নাই, আর মুহাম্মদের আল্লাহ এগুলা কি বলে, বহুত রকমের ক্রিটিসাইজ করলো। কিন্তু ঠিকই এই ঘটনাটা বদর যুদ্ধে ঘটে রেখেছে আল্লাহ। হারিস ইবনে হাশেমের সুরূপ ধরে এগুলি চাই, এটা বিশাল কথা, বলার সুযোগ নেই। আবু জাহেলের বুকের মধ্যে ঘুষি দিয়ে কয় আমি যাই গে, তুই না পেয়েছ একসাথে যুদ্ধ করবি। 5 গেছে আকাশ বাহিনী দেখলাম, বাসা নাই। ওইগুলো করে এই দেশের মানুষ না, সৈন্য এগুলো আরেক দেশের। তো ঘটনা কি, তুই তো 200 ক্যাডার লয়ে আসছিলি, তুই হারিস ইবনে হাশেম। আসলে আমি হারিস ইবনে হাশেমের সুরূপ দেখছি মূলত। এই দেখেন আমি ইবলিস গাযিবাল্লাহু তাআলা। আজকে বেশক যে মায়ের শুরু হয়েছে, এই মায়ের কোনো পৃথিবীর কেউ বাইসত না, আমি চলে যাই। প্রথমে আবু জাহেল ক্রিটিসাইজ করছে, কিরে মদিনা তো এবার 2 বছর গেছস, মোহাম্মদের পিছে পিছে আসছস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো কালা জ্বরের ব্যারামে ধরি, তোরা তো শেষ। মদিনার জ্বরে ধরি কালা কালা হয়ে গেছে, কিরে ভাত খাচ্ছ, যুদ্ধ করতে এসে বদরে। এমন একটা মার দিছে আল্লাহ, সপ্তের জোরে মারছে, সপ্তের জোরে বাঁধি মদিনা তো এবার নিয়ে আসছে। সে আল্লাহ আসেনি? আল্লাহ তাআলা শাহানু 999 ফোন করে হুজুর 3000 দিছি কেডা, আল্লাহ গনি মাইনুল হক বাবলু 3000 দিছে, আপনার লাগবে নি, আপনার যা ভালো লাগে আরো 2000 দিয়ে। আচ্ছা, কোরআন সুন্নাতে আমাদের এশিয়া মহাদেশের বড় আলেম আছে, আমি তো ছোট মানুষ, আমার সে এলেম নাই, দায়িত্বের খাতিরে আমি কথা বলতেছি, আমার কথা বলাও জায়েজ নাই ওনাদের সামনে। তো এই মালায়েকাগুলো আল্লাহ উঠাই নিছে, এরকম কোনো কোরআন হাদিসে কোনো বর্ণনা আসেনি। কিয়ামত পর্যন্ত আশিকের রাসূলদের সহযোগিতার জন্য, উম্মতে মুহাম্মদের সহযোগিতার জন্য এই ফেরেশতাগুলো নিয়োজিত থাকবে। সাইয়ুহজামুল জামু ওয়া ইউয়াল্লুনা দুবুর। তারা লেন্স কাঁধে পালায় দৌড়াবে। ইসলাম কোনোদিন পরাজিত হবে। ইসলামের গায়ে যারা আঘাত করবে তাদের ফিডের সামরা থাকবে না। আরো একটা কথা, ফিডের সামরা নয়, শুধু আন্ডা থাকবে না। এটা একদম খারাপ কথা। ভদ্র সমাজে এটা বলতে খারাপ লাগে, সেটা আমি বলবো। এটা কেন বললাম, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে এসেছে। বলতে বিনা ফরজ যদি বলি যাই, আমার আর আম্মার কে ফাটাইছে? আবু জাহেল, আবিসিনিয়া, দালাইলুন নবুয়া, বায়হাকি, তারপরে আবু নুআইম, ইমাম মুহাম্মদ ইবনে কামালুদ দামেরি, নুআইম ইবনে হাম্মাদ রাহিমাহুল্লাহ তাআলা, আল বাদায়া ওয়ান নাহা, হাফিজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাআলা, চতুর্থ খণ্ড 421 নম্বর পৃষ্ঠায় হাদিসটা পাবেন আপনারা। আল্লাহু আকবার বলেন। আবু জাহেল আল্লাহ রাসূলের এই সাহাবীগুলোরে আফ্রিকা থেকে ফিরিয়ে আনার জন্য 2 জন প্রতিনিধি পাঠাইছে। সবচেয়ে ওই জামানার সেরা খাদ্য দিয়া, উটের ভাজি করা চামড়া, শুকনো চামড়া দিয়া পাঠাইছে। রাজা নাজ্জাশী এগুলা সহেজ করে দিছে। দিক আপনি যে এই লোক এগুলা জায়গা দিছে, এটা তো খারাপ সাহাবী, তারা ধর্মদ্রোহী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন দুনিয়াতে ধর্ম প্রচার করার জন্য, সাহাবায়ে কেরাম ধর্ম প্রচার করার জন্য আসছেন, আর ওরা বলে নাকি ধর্ম থেকে নাউজুবিল্লাহ। তারা আমাদের মূর্তিকে গালি দেয়, তাদেরকে ফেরত দেন, এই হাদিয়া আপনি রাখেন। তো বাচ্চা নাজ্জাশী বললো, তারা কয়েক মাস আমার এলাকায় ছিল, তাদেরকে দেখলে মায়া লাগে, তারা নামাজ পড়ে, তারা জিকির করে, তাদের চাল চলন অত্যন্ত সুন্দর। সেই জাকারিয়া আলাইহিস সালামের প্রতি যে ওহী নাজিল হয়েছে, সেই ওহীর কাছাকাছি এই কোরআন, ভালো লাগে। তাদেরকে আমি ফেরত দেবো না, তোমার হাদিয়া তুমি নাও। এই ফাঁকে টলারে করে আসছে আমার আর আম্মা। তো ফেরত যাওয়ার সময় আম্মুরিকা কয়, গো ভাই এই
তুই তো ওয়াইফ লই আছো, আজকে কত মাস ওয়াইফ দেখি না, কোরাইশ বংশের নাইরি তো অনেক ডকে, আমি ভাবিরে একটু কিস দিই, ওইটা তো খারাপ কাজ। কারণ আমি ভালো লাগে না, আমি একটু সুমা দিই, তুই তো আসছস একা একা বড় নিয়ে আসছিস, আমি তো বনিয়ে আসতে পারি না। সংসদ অধিবেশনের পর এবার এই কলারে যখন সুমা দিল, এবার সে এটা খারাপ জানছে, তারে একটু মারছে। সে করছে কি, আমরের পাল্লা দিছে সাগরে। কোন রকম সাঁতরাইয়া যাইয়া রাজার কাছে যাই, হে যাহাব না, এই আপনার এই যে আম্মর আমার সাথে যে সহকর্মী আসছে, ফাদান নাজ্জাশী হবে আম্মার আতা, ওই আপনার এই আম্মর যখন আপনি সংসদ অধিবেশনে চা বিস্কুটের বিরতি দিচ্ছেন, এই ফাঁকে আপনার ওয়াইফের যাই এই আম্মরকে দর্শন করছে, তখন নৌবাহিনীকে খবর দিয়ে আম্মরের নিয়ে আসছে অ্যারেস্ট করি। নাফাকা এহলিলাই তার মাল কহেছে, তখন তারে ধরিয়ে নিয়ে আম্মরকে এই দোনো আন্ডা খুলিয়ে গেছে। আন্ডা খুলি যে নির্যাতনটা করছে, এই আন্ডাতে সে পাগল হয়ে গেছে। আফ্রিকার জঙ্গলে পশু পাখিদের সাথে ছিল এই আমেরিকা। ঠিক আউলিয়া কেরাম ইসলামিক স্কলারদের সাথে, নবীর কোনো আশেকদের সাথে যারা এইভাবে বেয়াদবি করবো, আরেক কেলার বরগ হতায় আন্ডা ফিফড়া খাইয়ে লেগে। সেই 1500 বছর আগের হাদিস হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লেখছে, আপনি আল্লামা হযরত গুগল শরীফে সার্চ দিয়ে ফাতারা মাল হয়েছে, এতটুকু সার্চ দেন, বাংলাতে ইংরেজিতে যে ভাষায় সার্চ দেন, হাদিসটা চলে আসবে। তাহলে কি ইসলামের পক্ষে থাকবেন না ইসলামের বাইরে যাবেন? কোথায় থাকবেন? নয় আন্ডা কি করবো? ফিফড়া খাইব নি? খাইছি নি? ফিফড়া কারোর দল করে না, ফিফড়ার নবীর দল করে। আল্লাহর পক্ষে থাকেন। কথাটা এতটুকু রেখে পেছনে চলে যাচ্ছে। তো হাসরের মাঠে সব নবীর কাছে মানুষেরা যাবে। ফায়াতুন ইলা আদম সফিউল্লাহ ফায়াকুল আনতা আবুনা ইসমাইলানা, আব্বা আজকের অবস্থা তো দেখছেন, সাইজ করে গেলাম, আপনি আমাদেরকে সুপারিশ করেন। তো বাজির আমি নিজে তো মামলা খাই গেছি, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতাল ট্রাইব্যুনাল তো আমি খাই গেছি, আমি ভাবতাম না বাল আলাইকুম বেনূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, নূহ আলাইহিস সালামের কাছে যান। এইভাবে সর্বশেষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসবেন। আসার পর নবীজি বলবেন আনা লাহা, আজকের দিনের সুপারিশের ক্ষমতা হওয়ার আমার। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে স্টেজে আল্লাহ ডাক দিবেন মাকামে মাহমুদে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে ফাকিরুল্লাহু সাজেদা, আল্লাহ তাআলা শানুর কদমে সিজদা করে যাবেন। আল্লাহ তাআলা শানু বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, আপনার মাথা উত্তোলন করুন, ওয়াকুল তুসমা, আপনি যা বলবেন তা আমি আল্লাহ শুনবো, ওয়া ইশফা তুশাফা, আর আপনি আজকে যাদের জন্য সুপারিশ করবেন আমি আল্লাহ তাদের জন্য সুপারিশ করব। নবীজি মাথা উঠাইয়া বলবেন রব্বি হাবলি ইয়া উম্মতি, আল্লাহ মেহেরবানি করে আমার প্রিয় উম্মতকে বাঁচাইয়া দেয়। আল্লাহ তাআলা শানুকে নবীজি চান্স পেয়ে বলবেন আল্লাহ আমার উম্মতকে বাঁচাইয়া দেন। আল্লাহ তাআলা শানু বলবেন ও মুহাম্মদ, আপনার এই পৃথিবীর জমিনে আপনার জন্য যাদের অন্তঃকরণে সামান্য পরিমাণ ভালোবাসা ইমাম ছিল, আশিক রাসূল যারা ছিল, আজকে আপনি তাদেরকে ধরে ধরে আমার সুমহান জান্নাতে প্রবেশ করে। তাহলে দুনিয়া এবং আখিরাতের নিয়ামতগুলো পেতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলে আসতে হবে, তাকে ভালোবাসতে হবে। তার সুন্নাহ শুধু মসজিদের ভিতরে নয়, একদম হোয়াইট হাউস পর্যন্ত নিতে হবে। কথা ঠিক কিনা? সহজ একটা কথা বুঝাই, আমাদের দেশের মানুষকে বুঝাইতে পারি না। আমরা অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাখি জিকির আজকার, ঠিক আছে। আচ্ছা, আপনি যে কন্টাক্ট করছেন, কলমা পড়ছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি কত বছর মানবেন? মক্কা মুকাররমা আল্লাহ রাসূল ছিলেন 23 বছর। কয় বছর? 13 বছর। মদিনা তাইয়্যিবা 10 বছর। মক্কা মুকাররমার 13 বছরে কোনো নামাজ ছিল না, রোজা ছিল না, হজ ছিল না, যাকাত ছিল না, তারপরে কোনো জিহাদ ছিল না। পুরো ইসলামটা এখানে শুধু তাওহীদ নিয়ে শুধু ওয়াজ নসিহত করছে। এরপরে নামাজ ফরজ হয়েছে হিজরতের 1-1.5 মাস আগে, অর্থাৎ মেরাজ রজনীতে। এরপরে যাকাত এবং রোজা 2য় হিজরিতে, হজ 8ম হিজরিতে, সবকিছু সেখানে হলো। জিহাদ 250টা আয়াত জিহাদে, এগুলো কোথায় হয়েছে? মদিনার 10 বছরে। কোথায়? এই 10 বছরে আল্লাহ রাসূল ডিএসপি প্রধান হয়েছে, মন্ত্রী হয়েছেন, প্রেসিডেন্ট হয়েছে, উপজেলা চেয়ারম্যান হয়েছেন, কমিশনার হয়েছেন, মেয়র হয়েছেন, প্রধান সেনাপতি হয়েছেন, যা যা হওয়ার দরকার হয়ে এগুলো উম্মতকে পরিচালনা করে পররাষ্ট্র মন্ত্রণালয় হুজুরের সাহাবী যারা জিনা করছে তাদেরকে শাস্তি দিয়া দেখাই দিয়েছেন। বাজারে যারা দ্রব্যে ভেজাল মিশ্রিত করছে এগুলো হুজুর সলিউশন দিয়া উম্মতকে 10 বছরের ট্রেনিং দিয়ে দিছে। এই 13 আর 10 মিনিট ইসলাম। আপনারা যে কলমাটা পড়ছেন লা ইলাহা ইল্লাল্লাহ, অর্ধেক মুহাম্মাদুর কদ্দুর
কথা বলেন কতটুকু? অর্ধেক। কত সুন্দরভাবে ফিনিশিং করেন। হেরা যে ইসলাম কয়, এটি কোনো ইসলাম নয়। আমরা মামুগুর লগে আনেন, মামুরা আমরা লয়ে যাবে, টিকিট দিব, মামুর টিকিট থাকবে মালিক প্রেমে ফেরি গেল, মানে গিরে শেষিয়ে নেবে বেটা, কথা ঠিক না? এরপরে মোহাম্মদ সাল্লামের জীবনে যদি বুঝে না আসে, আল্লাহ রসুলের সাহাবিরা খোলাফায়ে রাশিদিন 30 বছর মানে হাজে আলা নবুয়া রাষ্ট্র চালাই দেখা দিছে, এইভাবে চলবা। এর বাহিরে মরণকালে ডোলবাসি বাজাইও জাল নোট, কি নোট, কি নোট, কথা ক্লিয়ার? বাইরে 45 মিনিটে কয় হাজার কথা রেখে 16 বছরের ওরাকে একদিনে কাজ আদায় করা যাবে না, কষ্ট হয়। এখন আপনি সিদ্ধান্ত নেন, আমি তো কাছের মানুষ, আপনি কি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 13 বছর মানবেন না পুরা 23 বছর মানবেন? সিদ্ধান্ত আপনার। আমরা নায়েব রাসূল হিসাবে এগুলা বলি, জানা করলে আল্লাহ রাসূল শাস্তি দিয়েছেন কিনা? দিছে কিনা? দ্রব্য মূল্য ঊর্ধ্বগতি নিলে বা ব্যবসায়ীরা কারাপশন করলে আল্লাহ রাসূল শাস্তি দিয়েছেন কিনা? রোটেশনে অটো জাম লাগাইলে আল্লাহ রাসূলের এখানে তরিকা কি এটা বলছে কিনা? আবার সরকারি খালেরে সুন্দর করে পৌরসভা টিয়াগুন শেষ করি হাসিনসি ডালাই দিই, এটা সিস্টেম করে গেলাম। তো এগুলো আল্লাহ রাসূল সিস্টেম করছে কিনা? তো এগুলো সালাই দেখাই দিছে কিনা? কথা বলেন। ইমাতাতুল আযায় আনিত তারিক, আপনি রবের দরবারে ট্রাইব্যুনালে দাঁড়ানোর জন্য প্রস্তুতি গ্রহণ করেন। আপনি এই যে 3 দাম দিয়ে বলবে মিল্লাতে রাসূলিল্লাহ, সিটারি বাঁধতেন, এই স্টেডিয়ামে আমরা জানাজা হবে, হুজুরও 2000 টাকা পায় মারি দিব, কানবো, সব জনগণ বলবে লোকটা কেমন আছিল, ভালো আছিল। সিটারি আর আল্লাহর সাথে করিয়েন না, ঠিক কিনা? আপনি এসেছেন পৃথিবীতে একা, যাবেন একা। আপনি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার বাইরে এক জাররা চলার কোনো সুযোগ, আপনি নিজে নিজে তরিকা বাইর করছেন। তো ধরেন যদি জানা করে আপনারা যে কেউ একামতের দিনের কাজ করতেছেন না, আমরা যারা এগুলো বলি আপনারা আমাদের এগুলো শুনতেও চান না, তো কয় হুজুরে রাজনীতি করে। আমরা রাজনীতি তো দরকার নাই, যেখানে যেখানে প্রবলেম আমরা সেটা বলি। জানা করলে আল্লাহ রাসূল বলছেন বিবাহিত যদি হয় তাকে পাথর মেরে গলা পর্যন্ত গর্ত করে তারে ঘাড়ায় পাথরের সঙ্গে সার করে দাও। এটা কার আইন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে এটা দেখাই দিছে। এখন আপনারা যে কেউ কাজ করতেছেন না, আল্লাহ তাআলা শাহানু পৃথিবীতে থাকবেন আর তিনি জিব্রাইলের বলবো কি রে নাঙ্গলপেট ফরিবুর জিনা করছি তুই সাহাবী সুতে আমি কীর্তন ও মাত্র টোকা, তারপরে মিকাইলের দেবো তুই ব্যাগকে সাহাবী সুতে তুই মা, কাজগুলা করবে কে? কাজগুলা করবে কে? বিবেকের প্রশ্ন করে। আজ বাংলাদেশ জামাতে ইসলামী ছাত্র শিবিরের কথাগুলো বললে আপনারা কোনটা নতুন ইসলাম নিয়ে আসছে, আর আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু, এটা তো আমাদের কথা নয়, কার কথা? হাত উঁচু করে দেখা। আপনি কোরআনী হুকুমটা কেন দরকার? আপনি জান্নাতে যেতে হলে আপনি ইসলামটাকে মানতে হবে, বুঝতে হবে। আপনারা কোথায় আছেন? আপনারা নিজের বুঝ মতো চলতেছেন, এভাবে এটা এমসিকিউ পদ্ধতির রেজাল্ট দিবে আল্লাহ, একটু বেশ কম করবেন ফেল, কথা ঠিক কিনা? সব কিছু কোরআন সুন্নাহ মোতাবেক আপনাকে চলতে হবে। আপনি অর্থনীতি চালাইতেছেন কার্ল মার্ক্সের তরিকা, পলিটিক্যাল চালাইতেছেন অ্যারিস্টটল, প্লেটো, নিমকক, নর্সকক, উইলসন, আল্লামা, তারপরে প্লেটো, আল্লামা হযরত, অ্যারিস্টটল, ক্যারন ক্রস, অস্কোবিয়া হিল, অস্কার ম্যাকুলাস তরিকা। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যখন আপনি মরে যাবেন আমরা বাঁধি গেল মিল্লাতে রাসূলিল্লাহ, সিটারি ছাড়েন ফিটার পাগলা না লাগবে, পাগলা আগ্রা গোলাপ কেমনে যাবেন? সেখানে পায়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিকল আপনাকে বেঁধে ফেলছে আল্লাহ, নবীজির সুন্নতের শিকল বাঁধা, বাম পাও দিয়ে ঢুকতে হবে, কথা ঠিক কিনা? এরপরে দেখেন কোন বিধান কনস্টিটিউশনের কোন সেকশন আল্লাহ রাসূলের জীবনে নাই দেখান। আমরা তো এই কথাগুলো বলতে পারি নাই, আমার নবীজির সানা সেফাত পর্যন্ত সিলেবাসে নাই। আমি সরকার বাহাদুরের কাছে জোর আবেদন রাখবো আশিকের রাসূলদের পক্ষ থেকে, নাঙ্গলকোটের জমিন থেকে সামনের স্কুলের বইগুলো, মাদ্রাসার বইগুলো আল্লাহ রসুলের জীবনী নিয়ে অন্তত 2 পৃষ্ঠা করি যত প্রত্যেক ক্লাসে লেখা হয়। নতুবা এই বই আপনি যদি আমাদের প্রতিষ্ঠানে পাঠান আমরা এই বই বয়কট করব। যে বইয়ে যেই সিলেবাসে আমার রসুল নাই, আউলিয়া কেরাম নাই, সেই সিলেবাস বয়কট। কি কথা ঠিক আছে তো? ওয়া রাফা'না লাকা যিকরা, আল্লাহ রসুলকে সিলেবাসে রাখা ফরজ। বলতে পারেন নতুন নতুন হুজুর আসি দুনিয়াতে খালি ফরজ খালি বাড়াইতে আছে। ওয়া রাফা'না লাকা যিকরাকে তাফসীর করে, রাফা'না লাকা যিকরাক মানে কি? আমি আপনার নাম উচ্চে তুলে ধরেছি। কালেমাতে 12 হরফ আল্লাহ জাল্লা শানুর জন্য লা ইলাহা ইল্লাল্লাহ,
আর অর্ধেক মোহাম্মদ রসুল্লাহ 12 হরফ, আজানে অর্ধেক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপর অর্ধেক আল্লাহ জাল্লা শাআনু। কোরআনে কারিমের ফরতে ফরতে অর্ধেক নবীজির নাম, অর্ধেক আমার আল্লাহর নাম। এইভাবে ইসলামের প্রায় প্রতিটা সেক্টরে আপনি দেখবেন যেখানে আমার আল্লাহ সেখানে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিলেবাস করা। আরো একটা অর্থ, এই পৃথিবীতে শুধুমাত্র মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মস্থান সবার উপরে আবু কুবাইস পাহাড়ে। পৃথিবীর জিওগ্রাফিক্যাল বিজ্ঞানীরা বলেছেন, আল্লাহু আকবার, জ্যোতির্বিজ্ঞানীরা, মক্কার জমিনে কেন আগে চাঁদ দেখে? এই মহাজগতে মক্কার জমিনটা সবার উপরে, সমুদ্র পৃষ্ঠ থেকে 280 মিটার উপরে। এই জন্য ওয়ারাফা'না লাকা যিকরাক বলেছেন। আরো একটা কথা দেখবেন, এই পৃথিবীর সৃষ্টি থেকে এই পর্যন্ত কোন মহামনীষীর নাম প্রতি মুহূর্তে উচ্চারিত হচ্ছেন না। টাওয়ারে টাওয়ারে প্রতি মুহূর্তে সমগ্র পৃথিবীতে শুধুমাত্র মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম উচ্চারিত হচ্ছে। আজানে আজানে আমরা একটু আগে মাগরিবের নামাজ পড়েছি, তারপরে দ্রাঘিমাংশ আরো পরে সেখানে মাগরিবের আজান শুরু হবে। এইভাবে পৃথিবীতে একটা টাইম 5 ওয়াক্ত নামাজের আজান কোথাও না চলছে। এইভাবে টাওয়ারে টাওয়ারে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম। আপনারা প্রত্যেকে লেখেন, আমার রসুলকে বাদ দিয়ে দিয়েছে 16টা বছর, সিলেবাসে নেই হযরত ওমর। বীর শ্রেষ্ঠদের পাশাপাশি খোলাফায়ে রাশিদিনের জীবনী যাতে এক পৃষ্ঠা হোক, যাতে বাচ্চাদেরকে আমরা একটা লেকচারে বুঝে দিতে পারি। আমার রসুলকে ডক্টর ইউনূস সাহেবের কদম মোবারকে আমার দরখাস্ত থাকবে, তিনি আশিকে রসুল, তিনি ওলামায়ে কেরামের চোখের পুতুলি। তার মাধ্যমে অন্তত সিলেবাসে যাতে আমার রসুলকে যাতে আমরা একটা পৃষ্ঠা পাই। কি বলেন? যেই পড়াতে আল্লাহ তাআলা শুনে বলছেন, বান্দা তুই পড়, তুই রাডার বিজ্ঞানী হ, বিমান বিজ্ঞানী হ, তবে পড়াতে আমি আল্লাহরে রাখিস। সিলেবাসে আল্লাহকে রসুলকে রাখা ফরজ। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার রবের নামে। কার নামে? তামাম জগতে পড়া আছে, আল্লাহ নাই। এখন আমরা এগুলো বলতে গেলে হুজুর এটা নতুন ইসলাম আনছে, 250টা জিহাদের আয়াত আজ পর্যন্ত আমি 43 বছরে কোনোদিন বলি নাই। বললে বানা দিব যে এমবি। কোন কোন দল জীবনে এটি বানাইলেন নামও শুনি নাই। শায়েখ রহমানী সাহেব বলছে জীবনে আমি এর নামও শুনি নাই। তা আমি ডরে বলি না, কীর্তন কম ডরে বলি না। ডরে কেমনি করতাম? রুগীর ডরে ডাক্তার ফলাতক থাকে। এখন আমি নিজে ধিক্কার দিই, আল্লাহ তুমি আমাকে কেন ডাক্তার বানাইলে না? ডাক্তার বানাইলে আমি এই পৃথিবীর অন্যতম সেরা ডাক্তার হইতাম, মনের মতো গবেষণা দিয়ে আমি ট্রিটমেন্ট করতাম আমার রুগীদেরকে। আল্লাহ তুমি আমাকে কোরআনের ডাক্তার বানাইছো, এখন রুগীকে নির্যাতনে আমি অপারেশন করতে পারি না। ওয়াজে গেলে এখানে ফাটোয়ারের কাছে একটা ওয়াজ গেছিলাম গিয়ে জোড়া, আমার 1 ঘন্টা 15 মিনিট শুধু নির্যাতন করছি, শুধু আমার গুতা এমনি করেন। আল্লাহ তার ইনসাফ করো। 1 ঘন্টা 15 মিনিট যদি গুতা, তো এতে ওয়াজটা কিতা করবো কন? আমি কোন রকম জীবন লই আসিলাম, আপনারা তো কর আমি চেহারা ফালতাই নো। হেই বাবলু ভাই সহ, বাবলু ভাই কো খালাম না হেই 13 বছর আগে মসজিদে প্রোগ্রাম করছি। ও কবির বাড়ি কর ডিগ্রিতে জাটিয়া পাড়া, হেই মোড়া কবির মনে আছে তো সৌদি আরব ডরে গেছে গা। হেই কবির, এই বাবলু ভাই, হেই ক্লাস 8 থাকতে আমরা প্রোগ্রাম করতাম। এই সে শাহাবুদ্দিন ভাই মা, আমরা কি করতাম? রুগীরা ব্যাগে যদি ধরি ডাক্তার ফিরা শুরু করে, হাসপাতাল ভাঙা শুরু করে, ডাক্তার তো ডরে। ও তারপরে এফরন খুলি কোন আই অফিস আই তো পার্টি। কথা কি বুঝাতে পারলাম? এই জন্য আমরা বলতে পারেন কি এগুলো তো আগে বলেন নাই। আমরা আল্লাহকে জবাব দিব, আল্লাহ আমরা ডরে কই না, কারণ প্রোগ্রাম করতে হইলে হাতে পারমিশন লাগে। ও মা হুজুরে মসজিদের সাথে কেন করো ওয়াজ ছুটি গাছ ফেললে ধরে, হুজুর তুমি বাড়ি গেছো। এই আল্লাহ শেখাপতি কাশ্মীরের সিস্টেমে হুজুর ওয়াজ করে। মসজিদের কোনো সভাপতি নয়, মসজিদের সভাপতি কে? মসজিদ পরিচালনা কমিটির উনি সভাপতি। ওলামায়ে কেরাম এই মিম্বর আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 5 লক্ষ মিম্বর থেকে হুঙ্কার দেন, একতলাপ করিয়েন না। আউলিয়া কেরাম, সম্মানিত পীর মাশায়েখরা খানকা থেকে তালিম তারবিয়তের পাশাপাশি ইকামতে দ্বীনের মেসেজ যদি না দেন, আল্লাহর ট্রাইব্যুনালে আপনাদেরকে দাঁড়াতে হবে। এই কথা বাংলাদেশ জামাতে ইসলামী এবং ছাত্র শিবির বলার জন্য লি জানেন। আপনারা তো মনে করেন আমরা লি জানি, আমরা কম খালি আমরা শেষ আগাম। কথা ঠিক কিনা? এটা নীতিগত কথা, সম্পূর্ণ কথা। কষ্ট হয় দুনিয়া আখিরাতে যদি আপনার সুনাম সুখিয়াতি বাড়াতে চান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় আপনি চলে, আপনার এই জীবন রাসূলের রঙে সাজান। পড়ি আমরা আমিন। কষ্ট হয় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে আল্লাহ নিজে কিবলা পর্যন্ত পরিবর্তন করে দিয়েছে। প্রথমে ছিল কাবা, এরপরে বাইতুল মাকদাস, এরপরে হুজুরে ও আল্লাহ দেশও হারাইলাম,
আপনি বুঝি আমাকে আমার জন্মভূমির কাবারার থেকেও এই করবেন। আল্লাহ আল্লাহ শাহানু বলেন নবী ও আপনার উপরের দিকে দেখাটা আমার মায়া লাগে। আপনারা তাকাল্লুবা ওয়াজহিকা ওয়াজহিকা ফিস সামায়ে ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আপনি যে উপরের দিকে তাকাচ্ছেন সব আমি দেখতে পাচ্ছি। আমি অতি শীঘ্রই আপনার কিবলা আমি আবার আগের জায়গায় খানায় কাবা করে ফেলবো। আল্লাহ রাসূল যা চাইছেন জীবনে আল্লাহ সব দিয়ে দেন। ওয়াইফেরা আল্লাহ রাসূল তো বিশ্ব সুন্দরীদেরকে বিয়ে করছেন। বিশ্ব সুন্দরীদেরকে তো আমাদেরকে দেন না বিয়েটা, আমাদেরকে হুজুরদেরকে এসকারাত দিয়ে দেন। এখন হুজুরের 13 জন ওয়াইফ সব বিশ্ব সুন্দরী, আলহামদুলিল্লাহ। কোনো বিয়ে হুজুর নিজের ইচ্ছে করেন নাই, আল্লাহর ইঙ্গিতে এভাবে করেছে। এবার ওয়াইফেরা সব একদিন দল করি কর বাদ দেন, কাপড় দেন, এই দেন এই দেন, ফাজার গাড়ি দেন, মেয়েরাজ লই যান, এই লই যান হে লই যান। হুজুরের লোকে বাকেড়ি হুজুর মন কষ্ট করি ইলা করি ডাইরেক্ট স্ত্রীদেরকে তরক করি কথাই কইতেন না। আল্লাহ আল্লাহ শাহানু কয় আমনে কি মনে কষ্ট নেই? আল্লাহ তো 12-13টি আর মনে কষ্ট নিতাম না, কি নেব আপনারা খুশি করে দিই, আপনারা হমানে খুশি করে দিব। ও কেমনে ধরেন আসা রব্বুহু তাল্লাকাকুন্না ইউবদিলাহু আজওয়াজান গায়রা মিনকুন্না মুসলিমাতিন মুমিনাতিন قانتات تائبات عابدات سيبات وأبكارا صالحات আছে। 8টা ডক্টরেট ডিগ্রি। ও নবী, যদি আপনার ওয়াইফ বোন আয়েশা সিদ্দিকা সহ অন্যান্য পিএইচডি ওয়াইফেরা যদি আপনাকে ছেড়ে দেয়, 8টা ডিগ্রিধারী মহিলা আমি বিয়ে করাবো, আমি আল্লাহ কোট করে দিলাম। তারপরে এই সূরা তাহরিমের 5 নম্বর আয়াতে বলে দিলাম এমন মেয়ে বিয়ে করাবো যারা সব সময় যারা মুমিন থাকবে, অনুগতকারিণী থাকবে, কানেতাত থাকবে, সাইয়্যিবাত থাকবে, এবং কি তারা এই ম্যাচুয়ার। তারপরে তাইবাত সবসময় তওবা ফাটকারিনী, আবেদাত সবসময় ইবাদত বন্দেগী করবে, সাইয়্যিবাত তারপরে সাইয়্যিবাত তারা তার ম্যাচুয়ার ও আবকারা। আরো যদি চান 8 নম্বর ডিগ্রি হবে ওই নারীগুলোকে আমি পাকেরা নন ভার্জিন, একদম ভার্জিন আমি আপনাকে বিয়ে করাবো। কে বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ জাল্লা শাআনু কত স্নেহ করেন। আল্লাহ জাল্লা শাআনু মুসা আলাইহিস সালামের শানে বলেন ও মুসা ওয়াস্তানাতুকা লিনাফসি, আমি আপনাকে আমার প্রেমের জন্য বানাইছি। ওয়াত্তাখাযা ইব্রাহিম খলিলা, আল্লাহ জাল্লা শাআনু ইব্রাহিম খলিলুল্লাহকে নিজের বন্ধু হিসাবে কবুল করছে। আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ অগণিত নিয়ামতে ধন্য করেছেন, সব কিছু দিয়ে দিয়েছেন, যা দরকার এসওয়া দিয়ে দিয়েছেন। শেষ আরো একটা সূরাতে বলেন ও নবী ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আল্লাহ আপনাকে কাউসার দান করেছি। কাউসার বলতে আমরা বুঝি হাউজে কাউসার না, কাউসারের মানা হচ্ছে আয় খায়ের কাসির। ও নবী, আসমান জমিন এই দুনিয়াতে যত নিয়ামত দেখেন, স্বর্ণের খনি, তেলের খনি, নোয়াখালীর গ্যাসের খনি, আরো 25 বছর চালাইতে পারবো আপনার উম্মতরা। তারপরে আল্লাহকে টোকাইতে হবে না, যা যা দরকার কিয়ামত পর্যন্ত হাসর মাঠে এইভাবে জান্নাতে শুধু দিতে থাকবো দিতে থাকবো। তাইলে পাইতে হলে নবীজির সুন্নাহ মোতাবেক, মহাগ্রন্থ আল কোরআন মোতাবেক 24টা ঘন্টা আপনাকে চলতে হবে। আপনি অফিস থেকে আল্লাহ রাসূলকে ধাক্কায় বাইর করে দিয়েছে। উপজেলা নির্বাহী অফিসার সব 10টা থেকে 4টা অফিস করে, সেখানে অ্যারিস্টটল, প্লেটো তরিকা, ডক্টর সালাহ। তাহলে এই 8 ঘন্টা কি নবীর তরিকার বাইরে? এই 8 ঘন্টা আল্লাহর ইবাদতের ভিতরে থাকতে হবে। সংসদে যখন আপনি যাবেন কথা বলবেন নবীর তরিকা, আল্লাহ জাল্লা শাআনুর তরিকা মোতাবেক। আপনি সংসদে যান, ভাত খান, স্ত্রী সহবাস করেন, টয়লেটে যাবেন, জামাটা কেমনে উঠেবেন? আপনার জামাতে তালা মারে দিছে নবীজি, জামা উঠাতে পারবেন না, কেমনে উঠেবে? হুজুরের শালা ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনুমা একদম ছাদের উপরে উঠছে। দুলাভাই আজকে বেড়াতে আসেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে দেখবে ভাইয়া কিভাবে টয়লেটে বসে। লামিয়া ভাই সাহাবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা ইয়াদনু, আল্লাহ নবী টয়লেটে বসি তারপর জামাটা উঠাইছেন, সিস্টেম করে কাপড়টা নিচ থেকে উঠাইছেন। তাইলে টয়লেটে ঢোকেন, কেমনে শৌচকার্য করবেন, সব কিছু শিখেছে। সংসদের বেলা না, এটাতে দরকার না। ইসলাম বিরস ইসলাম, তুই মসজিদের ভিতরে থাও, ইসলাম বাইরে হইও না। এটা জাল নোট। কি নোট? কি নোট? এই সমস্ত জাল নোট দিয়ে আপনি আখিরাতে সওদা করতে পারবেন? সেদিন ইসলামকে আপনি জামা পরবেন, আপনার তরিকা হবে না। আল্লাহ রাসূল জামা পরে দেখাই দিয়েছে। আপনি দাঁড়িয়ে রাখবেন, কি তরিকা রাখবেন রাসূল রাখি দেখাই দিয়েছে। আপনি মানুষের সাথে কিভাবে বক্তৃতা প্রেজেন্ট করবেন আল্লাহ রাসূল করে দেখাই দিয়েছেন কিনা? তা আপনি অর্ধেক মানেন, অর্ধেক মানেন না, আপনি তো কাটটা মুনাফিক। এরকম মুনাফিক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্লাসেও ছিল 313 জন। আব্দুল্লাহ ইবনে উবাই সহ সিটিং কারেকম কত নষ্ট হাতে। এই ফলা 313 গলের 8 কাতারে মসজিদের সভাপতির লোকে নামাজ পড়ে, বাচ্চু নাটার লোকে।
ঠিক না? আর মসজিদ আরো নাদা করলে তো আনা হুজুরের বিরোধিতা শুরু করে আসেনি। এহুদের যুদ্ধে সিটার ধরা গেছে, ও মোহাম্মদ আপনি যে যুদ্ধের অসম যুদ্ধে যাচ্ছেন কাম হবে না। এখন হুজাইফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দৃষ্টি দিয়ে গেছে, এতে মুনাফিক দাঁড়িয়েও ঠিক আছে, জিকিরও ঠিক আছে, নামাজ দেখছস তুই কত সুন্দর পড়ে। তবে আল্লাহ রাসূল তাদেরকে সেদিন মারেন নাই। কেন মারেন নাই? আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি তাদেরকে এখন হত্যা করি কারতারির কারণে, মোরতাদ হওয়ার কারণে, তামাম পৃথিবীতে বিবিসি নিউজ, ভয়েস অফ আমেরিকা সহ সব নিউজ আয় যে মোহাম্মদ নিজের সাহাবীদেরকেও মারে। এই জন্য মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে কোনো শাস্তি দেন নাই। আমরা আমাদের প্রিয় ভাই যারা আমাদেরকে বিরোধিতা করছে, মারছে, নির্যাতন করছে, মাহফিল আটকেছে, আমরা তাদের জন্য দোয়া করি। আমরা তাদেরকে নিয়ে জান্নাতে যেতে চাই। আমরা একা যাবো না। আমরা বাইরে তো মনে করতেছি আমরা বোধহয় তাদেরকে মারিয়ে সময়টা করে ভাই মারবেন, সময়টা কই আমাদেরকে। আমি সাদা কালেকশনে গেছি বাংলাটা মাদ্রাসা, বড় মাদ্রাসা পড়বার সময় এক বুড়া মুরব্বী টিয়া না কিনতাম দানো নয় হয় না খুনটাইছে দিয়ে বললাম তো সেটি বদিল লোককে হাসরে আমরা বদিলের রায় হিসাবে আমরা কোয়ালাম নেই। হেরা মনে করছে এর ঘরে আমরা মারিও, সময় কই মারব, মারা যা দরকার নবীর তরিকা মোতাবেক না ঢুকলে ফেরেশতাই আপনারা সাইজ করে গেলেন। আমরা আসছি দাওয়াতি কাজ করার জন্য, আমরা আপনার ক্ষমতা নেওয়ার জন্য আসি নাই, আমরা আপনাকে কিছুই করবেন করার জন্য আসি না। আমরা আসছি আমাদের যে দায়িত্ব আল্লাহ দিয়েছেন, আমরা শুধু মুসলমানের ইমাম নয়, আমরা নাহানু ইমামুন জামিয়ান নাস, আমরা সকল মানুষের ইমাম। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছে তাদেরকে আল্লাহ দ্বীন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেসেজটা বোঝানোর জন্য আমরা এই দুনিয়াতে আসছি। আমাদেরকে খামোখা আপনারা কষ্ট দেন, আমাদেরকে খামোখা আপনারা ইফতারা দিয়ে ফাঁসি দেন, আমাদেরকে কি কর নারী দর্শন মামলা দিয়ে আল্লাহর ওলিদেরকে মারছেন, কত কষ্ট দিয়েছেন। চিন্তা করেন এগুলোর জবাব আপনি আল্লাহর কাছে কি দিবেন? এখনো আয়াত আছে আল্লাহর কাছে মাফ চান, উনি যদি ক্ষমা করে দেন, আল্লাহ যদি মাফ করে আপনারা মাফ পেয়ে যাবেন। এখনো সুযোগ আছে কিনা? আমরা আমন্ত্রণ জানাবো আপনারা তওবা করে এক কাতারে চলে আসেন, আল্লাহ কোরআনের জন্য কাজ করেন। পৃথিবীটা ফায়ারিং প্লেটের উপর আছে, পশ্চিম প্রান্ত লেগে গেছে, এখন লেবানন সহ লেগে গেছে। মিশরের মানুষগুলো, ফিলিস্তিনের মানুষগুলো তো বাঁচবে না, আল্লাহ কাউকে বাঁচতে দেবে না, কারণ এগুলো হচ্ছে 2 লক্ষ পয়গম্বরের ছেলে মেয়ে। এদেরকে যেহেতু মেরে ফেলছে বিশ্বের মানুষকে আল্লাহ থাকতে দিবে না। এদিকে 7 সিস্টার লয়ে লেগে গেছে, মানে পৃথিবীটা যে কোনো মুহূর্তে তৃতীয় মহাবিশ্বযুদ্ধ লেগে যাবে। উত্তরণের পথ আল্লাহর জিকির, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরিচয় দিয়ে ভালোবাসা, হয়তো আমল করার বেশি একটা সুযোগ পাবেন না। এই জন্য দ্রুত ইসলামে পূর্ণভাবে দাখিল হন। আল্লাহ রাসূল যা নিয়ে এসেছেন আমরা সেগুলোর কাজ করব, আমরা একামতে দিনের কাজ করব। এই তওবা করে চলে আসেন, আল্লাহ আপনাদেরকে কবুল করবে, পড়ি আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিহাদের ময়দানে প্রচন্ড লড়াই চলছে। এভাবে হেলমেট বাহিনী, হেলমেট ফরা হুন্ডার হেলমেট ছিদ্র 2টা লইয়া এক লোক আইছে, ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলিমু উকাতিলু উসলিমু উকাতিলু, হে নবী আমি কি ইসলাম ধর্ম গ্রহণ করব নাকি আমি জিহাদ করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও যুবক, আসলিম ফাকাতিল সুম্মা আসলামা ফাকাতালা ওয়া কুতিলা। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজুলুন আমিলা কালিলান ওয়া উজিরা কাসীরান, রাওয়াহুল বুখারী। এক যুবক এসে বলল, নবী ও জিহাদের ময়দানে কাটাকাটিতে চলছে, আমি কি জিহাদ করব না ঈমান আনবো? আল্লাহ রাসূল বলছে, তুমি আগে ঈমান আনো তারপর জিহাদ করো। লোকটা ঈমান আনলো, তারপর জিহাদ করলো। জিহাদ করতে করতে অনেক কাফেরকে মারলো, তারপরে নিজেও শহীদ হয়ে গেল। আল্লাহ রাসূল সাহাবীদেরকে বললেন, লেফটেন্যান্ট জেনারেল হইয়া, সাহাবীরা রে তাকাইয়া দেখলে লোকটা এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, একটাবার জিকির করে নাই সুন্নতি, তারপরে জামা কাপড়ও পরে নাই, তারপরে এই লোকটা শুধুমাত্র ইমানের কারণে আমল করছে কম, ইমানের কারণে লোকটা জান্নাতে চলে গেল। পৃথিবীর মানুষের জন্য এখন একটা বোনাস এসে গেছে। আমি নির্ঘাত দেখতে পাচ্ছি তৃতীয় মহাবিশ্বযুদ্ধ আসন্ন, মাল প্রত্যেকের কাছে আছে রেডি, ঠিক না? চলে আয় আল্লাহ রাসূলের কাছে আয়। 12টা আয়াতে আল্লাহ শাআনু বলছে, মানুষ আফসোস করবে। জ্ঞান বিজ্ঞান নিয়ে তো পড়ছে মানুষ, কোনোদিন আফসোস থিওরি নিয়ে তারা পড়লো না। আফসোস করবে কাফেররা, বলবে ইয়াকুলু ইয়া ইয়াউমা ইয়াউদুল যালিমু আলা ইয়াদাইহি ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি আসলে ময়দানে জো বাইডেন, ভ্লাদিমির পুতিন, আল্লামা হযরতেরা আঙ্গুল কামড়াইব। আফসারিরা কইছিল রে, এসএম আব্দুল্লাহ সাহেব বলছিল, আমরা তা করে মুভিজ মনে করছি হুজুর কোর্টে আমরা তামাম পৃথিবী ঘুরাই, কেন মুহাম্মদের মানলাম না? আজকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আমরা মানতাম, আইলাবি বলতাম, মুসলমান যদি হয়ে যেতাম, আজকে সুবিশাল জান্নাতের মালিক আমরা হয়ে যেতাম।
ইয়াদু যালিম আলা ইয়াদাইহি, এখানে কুল নিয়ে জুজ মুরাদ, হাত কামড়াইবে। আর যদি পূর্ণ অর্থ ধরেন তাহলে হাতও কামড়াইবে। আল্লামা হযরত জো বাইডেন রাদিয়াল্লাহু তাআলা হাদাহুল্লাহ এভাবে সিংজি কিং জং কোং পাং আঙুল কামড়াইবে। ইস কিটা কইলা, আহা কেন মুসলমান হইলাম না। আমনে সিএস খতিয়া সূরা ফুরকানের এই 27 এবং 28 নম্বর আয়াতে আল্লামা গুগল শরীফে ক্লিক করলে পৃথিবীর সকল ভাষা দিয়ে আয়াতে কারিমাটা পেয়ে যাবেন। অনুষ্ঠান একযোগে প্রসারিত হচ্ছে মিডিয়ামে 437 কিলো হার্টজে। বুঝা যাচ্ছে কথা কয় না? বুঝা যাচ্ছে? মনে মনে কয় কি রে, এটা তো আগের আফসারি না, একটু চেঞ্জ হচ্ছে তো, আবহাওয়া চেঞ্জ তো। এটা কার অবদান? শহীদ আবু সাঈদ, আল্লাহ তার কবরকে নূরে মুনাওয়ার করো। আল্লাহ শহীদ মুগদার কবরকে নূরে মুনাওয়ার করো। আল্লাহ শহীদ ইয়ামিনের কবরকে নূরে মুনাওয়ার করো। যাতে ট্যাঙ্ক থেকে ফেলে দিছে রোজা অবস্থায়, প্রাণ তখনও আছে। আল্লাহ আমার 1401 জন শহীদের কবরকে তুমি আলোকিত করো রাসূলের জীবনের বরকতে। আল্লাহ আলিফও শহীদ হয়েছে 1423 ভিতরে। আল্লাহ নাঙ্গলকোটের জমিনকে তেমন মানুষ মিলবে না আর এই তো আপন গরিবে দুঃখীদের, তেমন মানুষ মিলবে না আর এই ধরাতে। আল্লাহু আকবার। আপন লোকের হাতে হায় মার খালেন যিনি, বললেন আবার খোদার কাছে ওরা বোঝেনি। আপন লোকের হাতে হায় মার খালেন যিনি, বললেন আবার খোদার কাছে ওরা বোঝেনি। কারণ তিনি ভালোবাসতেন, ক্ষমা করতে সব পাপীদের পাপীদের, তেমন মানুষ মিলবে না এই ধরাতে। সেই রাসূলের উম্মত হইয়া আমরা খুশি না বাজার? খুশি কিনা? আল্লাহ আল্লাহ শাহানু যখন মক্কার জমিনে খুব নির্যাতন, যেই ঈমান গ্রহণ করে হেরে 40 মামলা বৃত্তে ঢুকায়, মারে, দেশ ছাড়া করে। আল্লাহ আল্লাহ শাহানু ও হুজুর আপনার কাঁদেন কা? আপনার কাঁদাটা কি ভালো লাগে? সূরা বালাত একটা সূরার নাম নাযিল করে দিয়েছে নাঙ্গলকোট পৌরসভা। সূরার নাম কথা বলেন, নাঙ্গলকোট সূরা বালাত, দ্য কমিউনিটি স্টেট। সেখানে আল্লাহ তাআলা শোনা বলছেন, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। নবী এই নগরীর এই মক্কা পৌরসভার কসমকারী বলতেছি, এই মক্কার জমিনের মালিকানা কিয়ামত পর্যন্ত আমি আপনার নামে লিখে দিলাম। আবু জাহেল সহ সবাই কর দেখছস, মুহাম্মদের ভিড়ের তলের মারি নাই, বেলালের সবাই মিলি মারি। মামলা 40 খান মামলা রেডি আছে, শুধু নাম বইয়ে দেয়। নাম মানে মামলা রেডি আছে, দাঁড়া মারা যা আছে। আল্লাহ কত দাঁড়া মারা কি বাপ যাক যাক ভাগ ভাগ। এরপরে বলাইন গেছে চাকরি না, কত চাকরি তোরা চাকরি দিবি মানুষের, বল চাকরি কাছে আছে, তোরা চাকরি দে দে। কথা ঠিক কিনা? আমনে এইসব কি দাঁড়া মারা টোকার নবী। আমি কি গাড়ি বলতেছি, আল্লাহ কি গাড়ি কেন? আল্লাহকে মিথ্যা কথা বলে? আপনাকে বাড়ির লোকে জসিমের বুয়ার শারমিনের জামাই যদি দোনোগা কজ্জা লাগে, দোনোবার বই এটি কয় আমার ছাগলের তোকে দাম খায় না, হেতিকে খাইছে আমি দেখছি, আমার ভূতের মাথা তার দিকে গাড়ি করে। আল্লাহ তো বুঝে তৈরি তো বন্ধার মতো বুঝান লাগে। এই জন্য আল্লাহ জাল্লাহ শাহানু কসম কাড়িয়া বুঝাই দিচ্ছেন, নবীও আপনার যদি বিশ্বাস না হয় আমি কসম কাড়িয়া বলতেছি, এই মক্কা মুকাররমার জমিন আমি আপনার জন্য লিখে দিলাম। আল্লাহ আল্লাহ শাহানু আরো বলছেন, আপনাকে আমি খুশি করায় ছাড়বো, আপনি কেন হাসেন না? ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা। সুস্পষ্ট বিষয় আমি আপনাকে দিয়েছি, আপনি কি বলেন? পাগলা করে এলে তো না, আমি পাগলা পাগলা। এই যখন আল্লাহ রাসূল যাচ্ছেন হিজরতে, সওয়ার পর্বতে লুকাইলেন 3 দিন 3 রাত। আবু জাহেল ফাড়া এতে সোরাকা সহ কেডার ভাড়া দিয়েছে, নোবেল প্রাইজ দিব 100 লালু, বর্তমানে কয়েক কোটি টাকা। সেই আমলে পৃথিবীর কয়েক রাষ্ট্র কিনা যেত যে মোহাম্মদকে জীবিত বা কল্লা নিয়ে আসতে পারে। এবার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা, আন্না আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদাসা ওয়া ক্বালা কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপরে আমি আবু বকরকে বললাম হিজরতের ঘটনাটা বলেন। আবু বকর বলল, নাহনু ফিল গার, আমরা সওয়ার পর্বতে আছি,
লাওয়ান্না আহাদান নাজারা ইলা কাদামাইহি লা নাজারু ইলাইনা। তারা উঠতে উঠতে এত উপরে উঠছে, তারপরে তারা কেউ যদি তাদের পায়ের দিকে তাকায় নিছে আমাদেরকে দেখে ফেলবে। আমি কেঁদে দিচ্ছি, আবু বকর আস্তে আস্তে কাঁদতেছে। আবু বকর কে আল্লাহ রাসূল বলেন, আবু বকর তুমি কাঁদো কেন? ও ধরো আজকে আমি মরে যাই, আমি আবু বকরের জীবনের জন্য কাঁদছি না। আজকে আপনাকে যদি মেরে ফেলে নাঙ্গলকোটের মানুষগুলো কেন ইসলাম পাইবে? ও নবী, আমি এই জন্য কাঁদছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মামা জন্নুকা ইয়া আবু বকর বিসনাতাইন আল্লাহু সালিসুহা। আবু বকর রে, ওই দুই লোকের ব্যাপারে তোমার কি ধারণা রে আবু বকর, যাদের সাথে তৃতীয় ব্যক্তি হচ্ছে মহান আল্লাহ। আপনারা মনে করছেন এই 2-4 লোক একামতে দিনের কাজ করে আমরা অসহায়? আমরা অসহায় নয়, আল্লাহ জাল্লা শাআনহু আমাদের সাথে আছে। কতজনকে ফাঁসি দিবে, কতজনকে মারবেন, কতটা মাইক, কতটা মাহফিল বন্ধ করবেন, আল্লাহ জাল্লা শাআনহু এই দ্বীনের দাওয়াতের দায়িত্ব আল্লাহ জাল্লা শাআনহু তিনি নিয়েছেন। ও নবী, আমি এই দ্বীনের দায়িত্ব মেসেজ ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়ালাউ কারিহাল মুশরিকুন ওয়ালাউ কারিহাল মুনাফিকুন ওয়ালাউ কারিহাল ডিজিটালরা তারপর অপছন্দ করলেও আমি আল্লাহ ইসলামের আলো, মদিনার আলো, আমনে নবীর সুন্নতের আলো, আউলিয়া কেরামের পীর মাশায়েখদের আলো আমি জ্বালাইয়া দেব। জ্বালাইয়া দিছে কিনা? কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে। তাহলে কত আয়াত, কত আয়াত দেখেন। এবার হিজরতে তিনি কাঁদতেছেন। এবার নবীজি বললেন, আবু বকর লাও যাও মিন হাউলা লাযাহাবনা ইলানা। ও আবু বকর, তুমি এই হেরা গুহার দিকে তাকাও। প্রায় 1 ঘন্টা 45 মিনিট লাগে উঠতে পাথরের পাহাড়। ফানাজারা সিদ্দিক ইলা গুহারে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা গুহার ওইদিকে তাকালেন, ভিতরের দিকে। সাহাদে কাতিন ফারাজাত, এই গুহাটা ছিদ্র হয়ে গেছে। তারপর ওয়া সাফিনাতুন মারদুদাতুন ইলা জানিবিয়া, দেখে যে ফেরেশতারা ইয়ামাহা জাপানি ইঞ্জিন, স্পিড বোট, টাইটানিক জাহাজ লই স্টার্ট দিয়া ডাক দিয়েছে, নবী আইয়ের এদিক দিয়ে গুহার এদিক দিয়ে ঢুকবো, আপনি এভাবে স্পিডে উড়ে সন্দ্বীপের দিকে চলে যাবেন, আপনারে মারতে পারবে না। দালাইলের নবুয়া আমাদের কলিজার টুকরা উস্তাদ ইমাম বাইহাকি শরীফ, আবু নুরাইম, তারপরে সাইয়েদনা নওয়ালাল্লাহু ফি কবরি হাফিজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাআলা কিতাবে এই হাদিসগুলো পেয়ে যাবেন। আল্লাহু আকবার। নবীজির উম্মতকে কেউ ঠেকাতে পারবে? পারবে? পারবে না। পৃথিবীটা আসলে ফায়ারিং প্লেট।